মিস্টার হ্যালো, আপনার সমস্যাটা কি আমাকে বলেন তো, কি প্রবলেম আপনার? আরে না না, তেমন কিছু না। তেমন কিছু না তো কি? আপনার পিছনে রাখছেন কিসের জন্য? আপনাকে না বলছি আমাকে ডিস্টার্ব করবেন না। এই যে তাবিজ দেখতে পাচ্ছিস, এই তাবিজটা 7 দিন গলায় ঝুলিয়ে রাখবি। দেখবি তানিয়া তোর প্রেমে পাগল হয়ে গেছে। সি বাবা, তোকে ছাড়া কিছুই বুঝবে না। সি বাবা। বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে। বস কেমন হচ্ছে গান? কে রে তোর চিংড়ি মাছের মতো সাগর বেগর করতেছিস কে? আরে ভাই গানটা আমার মুখ ফসকে বের হয়ে গেল না, অস্থির গান। কেমন লাগছে তাই নাচ বলেন। দিচ্ছে। হ্যাঁ আরে বাদ দে না, বসন্ত বাতাসে গরমের মধ্যে থাকা যাচ্ছে না। আর কি বলি বলেন। কি হয়েছে রে এলাকায়? দেশে কি পাখি টাকি নাই নাকি? বস, রাস্তাঘাটও পাখি দেখা যাচ্ছে না, এলাকায় মনে হয় পাখির অভাব হচ্ছে। তাই মনে কি হয়। মনে হচ্ছে জঙ্গলে যায় পাখি খুঁজতে হবে, বুঝছিস? হ্যাঁ হয়েছে তাই তো দেখতেছি। থাক, একটু পর দেখি। আর আরে আর কিছু সময় ওয়েট করেন বস, মনে চলে আসবে না। এ ইমরান স্যার কি প্রাইভেট পড়াতে বন্ধ দিছে না? হ্যাঁ শুনতেছি বন্ধু দেশে, এই জন্যই মনে হয় পাখির অভাব দেখা যাচ্ছে। তো এতক্ষণ কবু না এনে দাঁড়া রইছি। তো চলেন যাই না, আর একটু দেখি উস্তাদ, দেখি কি অবস্থা হয়। দেখ তাহলে। এটা গান গা, শুনে গান শুন। সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে, রসিক আমার বউ বান্ধিয়া পিঞ্জর বানাইছে। কিরে ফোন করে দেখ, মালটা কি চিনিস নাকি? আরে ভাই চিনলেন না, আমাদের ও যে রতন কাকা আছে না, রতন কাকার বাসায় নতুন ভাড়াটে আইছে। তোর তো মনে হচ্ছে আরো মারি রে। কবে ভাড়া আসছে আমাকে তো জানিস নি? আরে ভাই আমি বলতে ভুলে গেছি, এই ঘটনাটা আপনাকে জানাতে চাইছি আমি। ইস মালটা কি খাসা রে, কি কন? তোর তো মনে হচ্ছে আরেকটা দে। এই এই দেন দেন বস, একটা দেন, একটা দেন। শোন, কন বস? ওইটা কোনো মাল না, ওইটা তোদের ভাবি, বুঝলি? হ্যাঁ চল চল, চল উস্তাদ। আবার অন্য কোনো পাপিস নজরে না পড়ে যায়। চলেন। আহ, আজকে আসবে না নাকি রে? না উস্তাদ, এই টাইমে তো আসার কথা। তোর তো বাড়ির পাশেই বাড়ি, হ্যাঁ আমি জিজ্ঞেস খোঁজ খবর নিলাম। আসার সময় টময় দেখছিস নাকি? না এখনো তো বের হয়নি উস্তাদ, আমি আজ থাকতে বের হয়ে আইছি। বল তাহলে। আচ্ছা একটু ওয়েট করি, দেখি আর একটু সময়। এত তো লেট করার কথা না। পাকা বুক খবর আনতে পারিস। একটা কথা বললেন উস্তাদ আপনি, জানিস চিন চিন করতেছে। এটা তো আমি বুঝি উস্তাদ, এটা বুঝি না। ময়না পাখি রে, আয় আয়, আসতেছ রে। উস্তাদ উস্তাদ আসতেছে। চল।
শোন, এলাকায় আমার মতো ভদ্র সওয়াল কি আছে? হ্যাঁ ওস্তাদ। এই যে শুনুন, জি বলেন। আপনার নামটা জানতে পারি? জি তানিয়া আমার নাম। তানিয়া, বাহ, নামটা তো ভারী মিষ্টি। আসলে জানো তো, আপনার চেহারা যেমন সুন্দর মিষ্টি, আপনার নামটাও ওরকম। যাই হোক, আপনার বাড়িটা কোথায়? জি আমি এলাকায় না নতুন, আর ওদের রতন চাচা আছে না, ওদের বাসাতে হচ্ছে আমার বাবা ভাড়া থাকে, ওখানে আমরা থাকি। ও আচ্ছা, আমাদের রতন চাচার বাড়ি না? হুম। একটা কথা বলবো? বলেন। যদি কিছু না মনে করে ফেলেন, আসলে আমি আপনাকে অনেক পছন্দ করছি, বিকজ আই লাভ ইউ। আপনি সব কি বলতেছেন? আর আমি এখন হচ্ছে ইন্টারে পড়াশোনা করতেছি, আর আমি সব নিয়ে এখন কিছু ভাবতেছি না, আর আমি এখনও না অনেক দূর আগাতে চাই, বুঝতে পারছেন? তাই আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, ডিস্টার্ব করলে না মানুষজন খারাপ বলবে, ঠিক আছে? কি হলো ওস্তাদ? ইমরান রে, আমার পোড়া কপালে না প্রেম মেলে না। চল। তানিয়াকে আমি কি করে বোঝাবো ওকে কতটা ভালোবাসি? কোনো উপায় তো খুঁজে পাচ্ছি না। কি খবর বস, আপনি মন খারাপ কেন? ভাল লাগতেছে না, যা তো। আপনার সমস্যাটা আমাকে খুলে বলেন। কি আর সমস্যা জানিস তো, তানিয়া গতকালকে আমাকে অপমান করছে। বলেন কি? আমি নাকি ওকে ডিস্টার্ব করি, রাস্তার লোক খারাপ বলবে। বলতো ওকে কি করে বোঝাবো আমি কতটা ভালোবাসি? আপনি টেনশন করেন না ওস্তাদ, আমাদের এলাকায় মন্টু কবিরাজ আছে, জানেন না? সে বড় মাপের তান্ত্রিক। সে হচ্ছে গা তাবিজ পোড়া দেয়। তাবিজ পোড়া হচ্ছে গা ওর বাড়ির সামনে আম গাছে কিংবা কোনো গাছে বেঁধে রাখলে পারে, যতবার বাতাসে নড়বে ততবারই আপনার কথা মনে পড়বে। আর কিছু বালি পড়া দিবে, সেটা হচ্ছে ওর গায়ে মারা মাত্রই আপনার জন্য পাগল হয়ে যাবে। বলিস কি, তাই নাকি? হ্যাঁ তাহলে তানিয়া আমার হয়ে যাবে? হ্যাঁ, তাবিজ বাতাসে নড়লেই ওর আমার কথা মনে আপনার পড়বে? কথা মনে পড়বে। তাই নাকি? যদি তানিয়া তোর ভাবি হয়, হ্যাঁ তোরে পেট ভরে মিষ্টি খাওয়াবো। আহা। এই মিস্টার হ্যালো, আপনার সমস্যাটা কি আমাকে বলেন তো, কি প্রবলেম আপনার? আরে না না, তেমন কিছু না। তেমন কিছু না তো কি? আপনার পিছনে রাখছেন কিসের জন্য? আপনাকে না বলছি আমাকে ডিস্টার্ব করবেন না। কি হাঁকে তাকিয়েছেন কিসের জন্য? এইভাবে যাচ্ছে আমি রাস্তা দিয়ে, আপনি শুধু আমাকে ফলো করতেছেন, কি সমস্যা আপনার? আপনি তো জানেন আমি কেন আপনাকে ফলো করতেছি। আমি আপনাকে বলছি না যারা আমি এসব পছন্দ করি না, আর আমি এখন অনেক দূরে আগিতে চাই, ঠিক আছে? আর আপনি আমাকে নেক্সট টাইম আর ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? মাথায় রাখবেন। আশ্চর্য বিষয়।
ওম শান্তি নম শান্তি, ওম শান্তি চির শান্তি। ওম শান্তি। অবশ্য জয় গুরু। এগিয়ে আয়। তোরা কিসের জন্য এসেছিস আমি সবই বুঝতে পারি, সবই জানি। তোরা তানিয়ার প্রেমে মুগ্ধ, তোরা তানিয়ার জন্য পাগল, উম্মত পাগল। জয় গুরু। তোরা কোনো চিন্তা করবি না, তানিয়া তোর প্রেমে হাবুডুবু খাবে, আমি সব দেখতে পাচ্ছি। তানিয়া তোর কথা শোনে না, এখন তোর কথা শুনবে। ওম শান্তি, ওম শান্তি চির শান্তি। জয় গুরু। গুরু আমার কি করা লাগবে? ওম শান্তি নম শান্তি চির শান্তি, ওম শান্তি তানিয়া শান্তি, বর্ষতে হোক শান্তি। তুই তানিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছিস, কিন্তু তানিয়া তোকে পাত্তা দেয় না। কোনো চিন্তা করবি না বর্ষ, আমি নিজ চোখে দেখতে পাচ্ছি তানিয়া তোর প্রেমে পাগল হয়ে আছে। বাবা। কিন্তু একটু ধৈর্যের অপেক্ষা। বাবা, এসব কথা আপনি কেমন করে জানলেন? ওরা তোকে বুঝতে হবে না, আমি সবই জানি, সবই বুঝি, সবই জানতে বাবা, পারি। বাবা তানিয়াকে আমি পাবো কি করে বাবা? বাবা আপনি একটা ব্যবস্থা ওম করুন। শান্তি নব শান্তি চির শান্তি, ওম শান্তি তানিয়ার সুখ ভর্ষিত হোক। ধৈর্য ধর, ধৈর্য ধর বৎস, ধৈর্য ধর। কপাল দেখা গেলে কপালে একটা সময়। এগাই তোর কপালে তানিয়ার নাম লেখা হয়ে গেছে। আজকে থেকে তানিয়া তোর পিছনে শুধু ঘুরবে। সত্যি বাবা? তোকে ঘুরতে হবে না, তানিয়ায় চলে আসবে। জয় বাবা বাবা। তান্ত্রিকের জয়। এই যে তাবিজ দেখতে পাচ্ছিস, এই তাবিজটা 7 দিন গলায় ঝুলিয়ে রাখবি। দেখবি তানিয়া তোর প্রেমে পাগল হয়ে গেছে। সি বাবা, তোকে ছাড়া কিছুই বুঝবে না। সি বাবা। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছিস, এই ফুলটা নিয়ে তানিয়াকে দিবি। এখন সুখুক বা ফেলে দেখ সেটা তার ব্যাপার, কিন্তু তার কাছে তোকে দিতে হবে। এটা কিন্তু পালন করতে হবে। অবশ্যই তানিয়া তোর প্রেমে মগ্ন থাকবে। জয় বাবা জয়। তারা কোথায় যাচ্ছিস? আমার মন তো পাঠ এখনো শেষ হয়নি। আরো দেব তোকে, আরো দেব। থাম। এই যে কলসি দেখতে পাচ্ছিস, এটা ঠিক এমনি করে ধরে নিবি, নিয়ে বড় নদী আছে না, ইছামতি নদী, তুই এই নদীতে কলসি ভাসিয়ে দিবি। যেমন কলসি ভেসে ভেসে যাবে, তোর প্রেম তেমন ভেসে ভেসে আসবে। আর যদি তুই ভেসে না দিতে পারিস, তাহলে তোর মনে আশা পূরণ হবে না। বুঝবি যত ভাসবে কলসি, তোর প্রেম তত ভেসে চলে আসবে বর্ষ। ওম শান্তি নব শান্তি চির শান্তি, তানিয়ার প্রেম ভর্ষিত হোক। জয় বাবা। জয় বাবা। যা যা যা। এই যে বাবা, এই যে বাবা, শোনো 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 শোনো, তোমার এই অবস্থা, ব্যাপারটা কি? হুজুর না, তোমরা মনে হয় কবিরাজের বাড়িতে না আসতেছে। তোমরা মুসলমানের ছেলে হয়ে কপালে দেখতেছি রং নিছো, আবার হাতে ফুল, এটা কি? হ্যাঁ,
আবার গলায় তো তোমার বড় একটা তাবিজ দেখতেছি। তুমি কি এসবগুলো কোনোদিন পড়তা না? কি কারণে এগুলি পড়ছো? হ্যাঁ, না হুজুর, তাবিজ এমনি। তা তো হবেই না বাবা। তোমার কি আমি আজকের থেকে দেখতেছি নাকি? হ্যাঁ, সত্যি কথাটা আমার কাছে বলো, তাতে তোমাদের ফায়দা ভালো হবে। তেমন কিছু না হুজুর। তুমি যে আমার কাছে কথাগুলো লুকাচ্ছ, আমি ভালো মতো তোমাদের চোখ মুখে দেখতে পারতেছি। হ্যাঁ, তুমি একটা মুসলমানের সওয়াল, মুখে দাড়ি রাখছো, মুখটা কত সুন্দর লাগতেছে, আর এমন কাজ করছো যে একটা বেধর্মী হিন্দুর মতো ব্যবহার করছো তুমি। কারণটা কি বলো আমার কাছে, খুলে বলো। হুজুর আসলে তাবিজের মাধ্যমে তো অনেক কিছু পাওয়া যায়, তাই না? হ্যাঁ, তাবিজের মাধ্যমে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু সেটা গ্রান্টেড হয় না। বুঝতে পারছো? ওই অল্প কয়েকদিন কর জন্যই, তারপরে কিন্তু কারোটা ঠিক থাকে না। আর আল্লাহর কালাম ওটা কিন্তু কোনোদিনও মুছে না, ওটা চিরদিন সত্য থাকবে। অতএব তোমরা এসব ভণ্ডামো বাদ দিয়ে ভালো হয়ে যাও। তোমরা মরার পরেও তোমরা ভেস্ত তো কোনোদিন পাবাই না, দোজখেও তোমাদের ঠাঁই হবে না। এটা তোমরা ভালো করে জেনে রেখো। হ্যাঁ, তাবিজের দ্বারায় অনেক কিছু পাওয়া যায়, কিন্তু ওই খোদার সাথে শিরক করা হয়, আর শিরকের গুনাহ কোনোদিন আল্লাহ মাফ করে না। বুঝতে পারছো? আর এটার মধ্যে কি, তোমার হাতে এটার মধ্যে কি তাই বলো আমার কাছে। ও কিছু না হুজুর, মাটি পোড়া আনছিলাম। মাটি পোড়া? হুজুর আসলে আমি একটা মেয়েকে পছন্দ করি, তাকে আমি বিয়েও করতে চাই। আচ্ছা, কিন্তু হুজুর নানাভাবে প্রস্তাব দিয়ে মেয়েটা রাজি হয়নি। তাই তুমি এই জাদু মন্ত্র কুপুরি খাটাবে ওই মেয়ের উপর না? শোনো বাবা, বিয়ে শাদী এটাই উপর আল্লাহর ইচ্ছা। জুরি বাঁধা, তোমার যার সঙ্গে বিয়ের জুরি আছে, হ্যাঁ, সে সুন্দরী হোক আর কালো হোক, ওইটাই তোমার সঙ্গে বিয়ে হবে। তাছাড়া যদি তুমি একটা ভালো ফর্সা মেয়েকে বিয়ে করতে চাও, তোমার ইচ্ছা, যদি তোমার ভাগ্যে লেখা না থাকে, এটা কোনোদিন হবে না বাবা। হ্যাঁ, কোনোদিন এটা হবে না। তুমি এই যে জাদু করতে চাচ্ছ না, হয়তো কয়দিন কর জন্য, কিন্তু ওই আল্লাহর সাথে একবারে মুনাফিকি করা হবে। শোনো বাবা, এই জাদু করা এটা আল্লাহর সাথে শিরাকি করা হয়। বুঝতে পারছো? আর এই শিরাকের গুনাহ আল্লাহ কোনোদিনও মাফ দিবে না। হ্যাঁ, তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি তোমার পর ইশারা করে, তাহলে তোমার কাছে সব কিছু সম্ভব। আর এই সব কিছু সব অসম্ভব, এসবগুলি বাদ দাও, ভালো হয়ে যাও। মরার পরে তোমাদের জন্য দোজখও হারাম হয়ে যাবে। আমি একটা কথা বলে গেলাম, এই যে তাবিজ নিছো, তাবিজে কিছু করতে পারে না, তাবিজ ফেলে দাও। আর ইসলামে তাবিজ হারাম, এগুলো নিতে নেই। বুঝতে পারছো বাবা? তোমরা তো ছোট মানুষ, সব একদিন বুঝবা যখন আমার মতো বয়স হবে তোমাদের। হ্যাঁ, যাও বাবা, এসবগুলো বাদ দাও। আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, হুজুর যা বলে গেল এটাই কি ঠিক? হয় রে, আমিও তো তাই ভাবতেছি। আসলে আমরা তো শিরক করে ফেলতেছি, আল্লাহর কাছে আমাদের মাপ চাইতে হবে। না, ফেলে দে, দেন, ফেলে দেন। কোনো দরকার নেই। চল চল।